হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস লাইফস্টাইল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। অনেক দিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি আমার পার্সোনাল প্রবলেম থাকার কারণে। চলো ভিডিওটা শুরু করি। তোমরা অনেক রেসিপি ট্রাই করেছো বেগুন আর ডিম দিয়ে। এই রেসিপি কি তোমরা কখনো ট্রাই করেছো? যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর খেতে কীরকম টেস্টি হয়েছিল সেটাও কিন্তু জানিও। তোমাদের সঙ্গে বকবক করতে এইদিকে আমার বেগুন কাটা কিন্তু কমপ্লিট। আমি এখানে বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে বেগুনের উপর লবণ আর হলুদ মাখিয়ে নিতেও পারো আর নাও পারো। আমি কিন্তু এখানে মাখাইনি। এবার কি করব, বেগুনের মাঝের অংশটাকে আমি গোল করে ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। আর এদিকে আমি নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটু গুঁড়ো মশলা। আর সেই কেটে রাখা বেগুনটাকে আমি সেই মাঝের অংশটাকে ভালো করে ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি একটা বড় বাটির সাহায্যে সেই ডিমটাকে ফাটিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, যা নুন হলুদ মশলা রয়েছে দিয়ে দেবো, আর লাস্টে দিয়ে দেবো সেই কেটে রাখা বেগুনের ছোট ছোট টুকরোগুলোকে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা চলো এবার আমি কি করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এবার আমি তো করব আসল রান্না। আর এদিকে কড়াই আমার পুরো গরম হয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দেবো। তো আমি এখানে সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনের তলাগুলো একটু একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই রেডি করা ডিমটাকে। চামচের সাহায্যে পরিমাণ মতো করে দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি দিলে বাইরে বেরিয়ে আসবে। এখানে আমি পরিমাণ মতো সবগুলোতে দেওয়া আমার কমপ্লিট হয়েছে। এবার আমি দুই পাশে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কি বন্ধুরা, একটু ভালো করে লাল লাল করে না ভাজা হলে খেতে সেরকম টেস্ট লাগে না। আর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটো সস আর গ্রিন মির্চি সস। তো বন্ধুরা খেতে প্রচুর টেস্টি হয়েছিল। তোমরাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। আর এরকম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবার এরকম রেসিপি দেবো।